Let's go. সে তুলা রাশি নিয়ে আসছে সৌভাগ্যের সূচনা কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে, ব্যয় থেকে কিন্তু সাবধান হতে হবে। কারণ তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের যে সূচনা, এটা কেন সৌভাগ্যের সূচনা দেবে হচ্ছে কে আপনাকে। যেহেতু দেখো সৌভাগ্যের সূচনা দেবে কিন্তু আপনাকে কিন্তু এক নম্বর হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি। যদি বলেন যে দাদা আমার তো রাজকারক গ্রহ শনি, অবশ্যই আপনার রাজকারক গ্রহ শনি, শনি থাকা সত্ত্বেও শনি চলে যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে যে 15 মার্চের পর সে শনি কিন্তু যাবে 29 মার্চ চলে যাবে, সে কিন্তু আপনার ক্ষেত্রে মীন রাশির ঘরে, এবং সে শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমভাবে, সে দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশভাবে, দৃষ্টি করবে আপনার কিন্তু তৃতীয়ভাবে। এবার তৃতীয় ভাবটা কিন্তু শুভ হলে কিন্তু অষ্টম ভাব শুভ নয় এবং দ্বাদশ ভাব কিন্তু শুভ নয়। তার মানে আপনাকে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যে আমি লিখেছি সৌভাগ্যের সূচনা অথবা লক্ষ্য ঠিক একটা সৌভাগ্য সূচনা কে দেবে, সৌভাগ্যটা ভাগ্যটা দেবে কে, ভাগ্যপতি কে আপনার, ভাগ্যপতি কিন্তু আপনার কিন্তু বুধ। এই বুধ কীভাবে আপনাকে সৌভাগ্য সূচনা করতে পারে, কিন্তু রাজকারক গ্রহ কিন্তু শনি। যারা বিদেশে যারা পড়াশোনা যারা করছেন বা বিদেশে ইন্টারভিউ দিতে চাইছেন বা পড়াশোনা করতে চাইছেন, বা যারা অটোমোবাইল বা ইন্স্যুরেন্স যত জায়গায় যারা রয়েছেন, ইন্স্যুরেন্স হতে পারে, অটোমোবাইল পার্সেল হতে পারে, গাড়ির ইন্স্যুরেন্স, 4 হুইলার 2 হুইলার ইন্স্যুরেন্স, ফাইন্যান্স যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে। এবং যারা দেখবেন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার দ্বিতীয় পতি বা পঞ্চম পতি, যেটা দ্বিতীয় পতি মঙ্গল এবং পঞ্চম পতি শনি, সে চলে গেলে কিন্তু ষষ্ঠে, এবং দ্বিতীয় পতি মঙ্গল সে রয়েছে বর্তমান ভাগ্যস্থানে। এখনও অত অর্থ কামাচ্ছেন আপনি, এই মার্চ মাসে তো হয়তো আপনি অর্থ কামাচ্ছেন বা স্ট্রাগল করে ডেভেলপমেন্ট তৈরি করেছেন, কিন্তু এই মঙ্গল দৃষ্টি করতে কিন্তু তৃতীয়। কিন্তু এই যে আপনার ক্ষেত্রে 15 মার্চের পর রবি চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে, যাবে হচ্ছে আপনার ষষ্ঠে। এবার ষষ্ঠ পতি যেহেতু বৃহস্পতি, সে রয়েছে কিন্তু আপনার অষ্টমে। অষ্টম ভাব থেকে দ্বিতীয় দৃষ্টি করছে, অত অর্থ আপনি কামিয়ে ফেলছেন, কিন্তু 15 মার্চের পর সে জায়গাটা থাকবে না। সৌভাগ্য সূচনা দেবে কিন্তু আমার কাছে বুধ। এই বুধ যখন আপনার ক্ষেত্রে সমসপ্তমে আসবে 15 এপ্রিলের পর, 15 এপ্রিলের পর যখন রবি যখন আপনার ক্ষেত্রে একাদশপতি এবং বুধ ভাগ্যপতি, যখন বৈশাখ মাস থেকে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। দেবে আপনাকে ডেভেলপমেন্ট। কেন দেবে? দেবে হচ্ছে কারণ দেবে একটি কারণে, সেটি হচ্ছে আপনার একাদশপতি আয়পতি এবং ভাগ্যপতি দুটি গ্রহ চলে যাবে কিন্তু আপনার সমসপ্তমে। ভাগ্য আয় দুটো চলে গেল সমসপ্তমে গিয়ে, আর কি হলো, সে কিন্তু আপনাকে পয়লা বৈশাখ থেকে কিন্তু আপনার শুরু হয়ে যাবে কিন্তু একটা ভালো টাইম। 1 মাস চলে, বৈশাখ মাসের মধ্যে চলবে টাইমটা। এই বৈশাখ মাসের মধ্যে কিন্তু আপনাকে যা করার করতে হবে, অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, বা কর্মক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, বা ইনকাম আপনাকে বৃদ্ধি করতে হবে। দেখুন, আপনার চতুর্থপতি শনি, পঞ্চমপতি শনি, সে আমার রাজকারক গ্রহ, সে চলে যাবে হচ্ছে 29 মার্চে, চলে যাবে কিন্তু আপনার ষষ্ঠে। এবার 30 মার্চ কিন্তু ওখানে গ্রহ থাকবে হচ্ছে, দেখুন, রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে, রাহু থাকবে, চন্দ্রও ঢুকবে। ষষ্ঠ ভাব মানে কাজের পেশার, কর্মের জায়গা, স্থায়িত্ব কর্ম বা কর্মের জায়গায় কিন্তু আপনাকে কিন্তু সে প্রচুর খাটাবে, আপনাকে খাটিয়ে নিয়ে অর্থ দেবে। কারণ সেই শনি কিন্তু দৃষ্টি হবে কিন্তু দ্বাদশে। যারা বাইরে নিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা যারা বাইরে বিশেষ করতে যারা চাইছেন, অটো পাস, অটোমোবাইল, অটো যে কোনো লোহার যে কোনো ব্যবসা যারা করতে চাইছেন, তার সঙ্গে জড়িত আর কি, সেই ইন্স্যুরেন্স হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, বা আপনি কোনো রকম সুদে টাকা কাটাচ্ছেন। ইন্স্যুরেন্স তো একই জিনিস, সুদ। আপনি তো নিজস্ব ব্যবসা নয়, অর্থাৎ নিজের ব্যবসা সুদে টাকা খাটালেও কিন্তু আপনি সুদে কিন্তু টাকা খাটাতে পারবেন। কারণ তুলা রাশির হচ্ছে ব্যালেন্সেবল জায়গা, তুলা মানে হচ্ছে ব্যালেন্সেবল জায়গা। তুলা এমন একটা রাশি বা লগ্ন, সে যে সবসময় ব্যালেন্স নিয়ে চলে, ব্যালেন্স নিয়ে কথা বলবে, সেই অত্যধিক কথা সে বলবে না, অত্যধিক প্রকাশ সে কিন্তু করবে না। কারণ তুলা দেখবেন ভালো জাজ হয়, ভালো উকিল হয়, ভালো বিচারক হয়। কারণ তুলা হচ্ছে ব্যালেন্সেবল, ও কিন্তু কথা খুব হিসাব করে বলে, কিন্তু কিছু কিছু তুলা আছে বা সাইকো হয়ে যায়, তখন কিন্তু তার কিন্তু সাইকো হওয়ার কারণ থাকে, তার কেতু কম্বিনেশন থাকতে হয়। এবার দেখুন, এই তুলার ক্ষেত্রে আপনার যেহেতু এই সৌভাগ্য সূচনা দেবে বুধ, এবং অষ্টম পদে বৃহস্পতি যখনই আপনাকে ষষ্ঠপতি তৃতীয় পতি মে মাসের পরে, 15 মে যখন বৃহস্পতি আপনার ক্ষেত্রে মিথুনে যখন ঢুকে যাবে, আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টোটালটা ল্যাম্প চেঞ্জ, আপনাকে ল্যাম্প কিন্তু চেঞ্জ করতে হবে।
কেন দেবে? এই বৃহস্পতি দৃষ্টি করবে আমরা রাশির উপরে। এই জায়গাটাকে দারুণ জায়গা, আপনার মেন্টাল চেঞ্জ হয়ে যাবে, আপনার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আপনার মনটা উদার হয়ে যাবে, টাকা কামানোর প্রতি ইচ্ছা আসবে, ইনকামের ইচ্ছা আসবে, ইনকাম করতে ইচ্ছা করবে, সব কিছু আপনার কিন্তু দেবে কিন্তু পজিটিভ। এবং সেখানে কিন্তু আবার দেখুন রাহু দৃষ্টি করবে, আবার সেটা কিন্তু রাহু কিন্তু 15 মার্চে দৃষ্টি করবে না, রাহু দৃষ্টি করবে মানে 25-26 মার্চের পর, মানে দিন 10 পরে রাহু কিন্তু আসবে। তাই বৃহস্পতি তখন একা যখন দৃষ্টি করবে, এই 10-15 দিনকে আমাদের ভাইটাল জায়গা দেবে। বৃহস্পতির দৃষ্টি মানে হচ্ছে, বা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দারুণ জায়গা। আপনি হয়তো কোনো কিছু কিনতে চাইছেন বা কোনো কিছু আপনি বানাতে চাইছেন, যেমন দেখুন একবার বর্তমান তুলা লগ্ন কিন্তু ঘরের পেছনে ব্যয় করছে ম্যাক্সিমামটাই। কারণ আছে, কারণ আপনার যে বাসস্থান হতে যে মেন, সে হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু দেবে হচ্ছে আপনার 4th হাউস শনি, এবং সে আবার কিন্তু মঙ্গল, এবং কিন্তু আপনার ক্ষেত্রে দেবে হচ্ছে রাহু কানেক্টেড করবে। এবার এই যে প্রসাধনী বা আপনার বিজনেস বা আপনার ঘর বাড়ি যে কোনো দিক থেকে সাফল্য কিন্তু প্রদান করবে তুলা লগ্নের ক্ষেত্রে। ভালো গাড়ি কেনা, ভালো প্রসাধনী, ভালো ড্রেস সব কিছু দেবে, কিন্তু তুলা সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু প্রদান করবে। এই 15 মার্চের পর থেকে 90 দিন পাবেন, 90 দিন টাইম পাবেন, 3 মাস। এবার দেখুন এই যে আপনার ক্ষেত্রে যে দ্বিতীয় প্রতি মঙ্গলকে দেখছে বৃহস্পতি ঘরে, তার মানে কিন্তু আপনার বৃহস্পতি ছাড়া কিন্তু ঘর বা গৃহ কিন্তু সুখ শান্তির জায়গা তৈরি করা যায় না, বৃহস্পতির কিন্তু প্রয়োজন হয়। বৃহস্পতি ছাড়া কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। গুরুকে প্রয়োজন, গুরু ছাড়া কিন্তু কোনো রকম আপনি সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন না। এবার দেখুন আপনার যেহেতু এখানে দ্বাদশপতি বুধ এবং ভাগ্যপতি বুধ, সে রয়েছে ষষ্ঠভাবে চলে যাবে 15 মার্চে, তখন সে দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি করবে। আর দ্বাদশে দৃষ্টি করা মানেই যে খারাপ তা তো নয়, আপনি শয্যা সুখ দারুণ পাবেন, গৃহ সুখ দারুণ পাবেন, আপনি কোনো ভ্রমণ করতে সেটা ভ্রমণটা আপনার ক্ষেত্রে ভালো হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, ব্যালেন্সেবল জায়গা ভালো হবে, আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধি করাবে। এবার শরীরটা কেমন যাবে? শরীরের ক্ষেত্রে যদি বলি না, প্রচুর ফ্যাট হয়ে যাবে, শরীরে প্রচুর ফ্যাট হয়ে যাবে আপনার। রাহু বৃহস্পতির রক্তে কোলেস্টেরল বাড়তে পারে, হরমোনাল সমস্যা বাড়িয়ে দেবে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকলজিক্যাল, পুরুষের ক্ষেত্রে হরমোনাল সমস্যা বাড়িয়ে দেবে। যেহেতু শুক্র থাকছে, ষষ্ঠ শুক্রকে আবার রাহু দৃষ্টি করছে, তার মানে কিন্তু এখানে আপনাকে কিন্তু এই রাহু শুক্র কম্বিনেশন অনুযায়ী কিন্তু আপনাকে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি করবে, বুঝতে পেরেছেন? এই রাহু শুক্র সমস্যা তৈরি করলেই কিন্তু আপনাকে কিন্তু হিসাব করে কিন্তু চলতে হবে, হিসাব করে কিন্তু আপনাকে কিন্তু এগোতে হবে। কোনো রকমভাবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। রক্তে কোলেস্ট্রল বাড়তে পারে, খাওয়া দাওয়া থেকে রেড মিট, খাসির মাংস খাওয়া যাবে না, একদম অ্যাভয়েড করে ফেলুন। রাহু বৃহস্পতি লিভার কিন্তু ফ্যাটি লিভার করে দেবে, লিভার বাড়িয়ে দেবে, লিভার নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে, লিভার নিয়ে কোনো কথা হবে না, লিভার দেবেই। বৃহস্পতি রাহু হলেই কিন্তু নবমে যেমন বৃহস্পতি থাকবে, রাহু দৃষ্টি করবে, লিভার সমস্যা কিন্তু তৈরি করে দেবে। তুলা লগ্ন, তুলা রাশি দেবে, কিচ্ছু করার নেই, এটাকে আপনাকে ভোগ করতে হবে। তাহলে করণীয়, তাহলে কী করবেন তাহলে আপনি? এবার দেখুন আপনার যেহেতু অষ্টমপতি শুক্র বা লগ্ন অধিপতি শুক্র, সে থাকে ষষ্ঠে, দৃষ্টি হয়েছে কোথায়? দ্বাদশে। তার মানে আপনার ভোগ বিলাসিতার জায়গায় শুক্র দেবে। শুক্র যখন সপ্তমে চলে যাবে, জুন মাসে যখন সপ্তমে চলে আসবে, মানে তখন কিন্তু আমাকে 90 দিন শেষ হয়ে যাবে। ম্যারেজ লাইফ দিয়ে ভালো দেবে, যারা তুলা লগ্ন, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ তাদের হবে, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, কমার্স নিয়ে পড়াশোনা, বিদেশে পড়াশোনার জায়গায় দেখাচ্ছে, কারণ পঞ্চমপতি ষষ্ঠে গিয়ে চলে যাবে দ্বাদশে দৃষ্টি, তার মানে সে বিদেশে আপনাকে যেতে হবে। যারা স্টুডেন্ট আছে বা যারা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছে, বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, বা যারা নার্সিং নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা তেমন জায়গায় দেবে। এবার আসবো দেখুন আপনার ক্ষেত্রে কর্ম নিয়ে চলে আসে। কর্মপতি হচ্ছে আপনাদেরকে চন্দ্র, সে থাকছে আমার লগ্নের রাশির উপর থাকছে, সেখানে দৃষ্টি করে বৃহস্পতি প্লাস রাহু। কর্ম নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, কর্ম নিয়ে কোনো রকম ঝামেলা হতে পারে, কর্ম নিয়ে কোনো রকম একটা মানে যে কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে, কর্ম নিয়ে তৃতীয় ব্যক্তি এসে ঝামেলা করতে পারে, কারণ বৃহস্পতি থাকছে। বৃহস্পতি কিন্তু গুরু হিসেবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করবে, আপনার তৃতীয় দৃষ্টি করবে। আপনার ঝামেলা হলে কিন্তু সে বৃহস্পতি এসে আপনার সাপোর্ট করে, এই তুমি এমন কাজ করো নি, সাপোর্ট করে দেওয়া।
আবার দেখুন ভাগ্যপতি বুধ সে থাকবে কিন্তু সপ্তমে চলে যাবে মানে এপ্রিলের পরে। আবার বৃহস্পতি থাকবে, সে বৃহস্পতি থাকবে, কোনো সমস্যা নেই। তবে অর্থনৈতিক সৌভাগ্য জায়গা দেবে অবশ্যই করে, কিন্তু ব্যয় হতে হবে সাবধান। ব্যয়টা দেবে হচ্ছে বলে ডাক্তার কিছু পয়সা আপনারা খাবে। স্পাইনাল কর্ড মাজার প্রবলেম দেবে, স্পাইনাল কর্ডে মাজার প্রবলেম, স্পন্ডিলাইসিস, মাজারে নড়তে পারছেন না, মাজারের সমস্যা, মানে মাজার পুরো মানে জন্মহাট থেকে যে শুরু হবে যন্ত্রণা মাজায়, অত কোমরে বেল লাগাতে অবধিও আপনাকে হতে পারে 29শে মার্চের পর থেকে। শরীর নিয়ে ভালো জায়গায় দেবে না, শয্যা শক্তিও বঞ্চিত হবেন, শুক্রে চলে যাবে তখনই। শনি কখনো কিন্তু চাইবে না শয্যা শক্তি দেওয়ার জন্যে। শনি এমন একটা প্ল্যানেট, সে শনি যে নপুংসক, সন্তান দিতে গেলে আপনাকে শয্যা সুখ গ্রহণ করতে হবে, সেটা কিন্তু বঞ্চিত করবে সে। অষ্টম দৃষ্টি করলে আয়ু কিন্তু বৃদ্ধি করবে। অষ্টমের দৃষ্টি যেমন শনি করছে আপনার, আয়ু কিন্তু বৃদ্ধি করবে। শনি কিন্তু এই নয় শনি আপনাকে যে অষ্টম দৃষ্টি বলে আপনার শরীর খারাপ হবে তা নয়, আয়ু বৃদ্ধি করবে। অষ্টমে আর শনির কিন্তু দৃষ্টি কিন্তু আয়ু বৃদ্ধি করে। শরীরটাতে রোগ দিতে পারে কিন্তু আয়ু বৃদ্ধি করে। তৃতীয় দৃষ্টি করে শনি, সেক্ষেত্রে বেটার জায়গা দেবে, দূর দূর থেকে আপনার কাস্টমার আসবে প্রচুর। আপনি দেখবেন যদি কোনো রকম দ্রব্য বিক্রি করেন, ধরুন আপনি কাপড়ের দোকান আছেন, দেখুন কালো কাপড় বেশি বিক্রি হচ্ছে। অর্থাৎ আপনার দেখবেন খাবার বিক্রি করছেন, খাবারের দোকান, কালো মিষ্টি বেশি বিক্রি হচ্ছে, লাল মিষ্টি যেগুলো বেশি বিক্রি হচ্ছে। আপনি সোনা বিক্রি করছেন, কালো মিনে বেশি বিক্রি করছে, বা কালো টাইপের মানে লোকে চাইছে যে এই টাইপের কালচার টাইপের করে দাও, এটা হচ্ছে দেবে। যারা গাড়ি বিক্রি করছেন, যাদের গাড়ির শোরুম আছে, কালো গাড়ি বেশি বিক্রি হচ্ছে আপনার ক্ষেত্রে। মিলিয়ে দেখবেন, কথা বলছে মিলিয়ে নেবেন। কালোর প্রতি ইন্টারেস্ট এতে বেশি দেয়, কালো মানে ডার্ক নীল, খুব ডিপ নীল দেখা বেশি দেয়। দেখুন লালটা অতটা পছন্দ করে না এরা, কালো ডার্ক কালো পছন্দ করে। এবার দেখুন আপনি তো গাড়ি কিনতে যাচ্ছেন, সে গাড়ি আপনার হবে, কিন্তু সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কালো কিনতে ওটা কত পছন্দ বেশি আপনার, কিনবেন, সমস্যা নেই, এটা চাপের কিছু নেই আপনার ক্ষেত্রে। এবার যদি বলি আয়টা আসবে কোথা থেকে, আয় ভাবটা কিন্তু শুভ আছে। আয় ভাব বলতে গেলে আপনার ক্ষেত্রে রবি, এই রবি কিন্তু ষষ্ঠে থাকার জন্য আয় এখন দেবে না। 15 মাস থেকে 15 এপ্রিলের মধ্যে আয় দেবে না, 15 এপ্রিল পর থেকে কিন্তু আয় দেবে, প্রচুর আয় বৃদ্ধি করবে আপনার। কিন্তু একাদশ করে যাবে, তারপরে একাদশে কেতু যখন চলে যাবে না, মে মাসের পরে আপনার প্রচুর অর্থ আসবে। ফাটকা ইনকাম, না খাটা পয়সা, ইনলিগাল পয়সা, লিগাল নয়। ভাবতে পারছেন না যে এই পয়সাটা আমার আসতে পারে, পয়সাটা আমার, সেই পয়সাটা ঢুকে যাবে। কেতু 11-এ টাকা দেবে দেবে, সিংহে কেতু খারাপ ফল দেয় না, কিন্তু ওইটা পঞ্চমে চলে যাবে কিন্তু রাহু। সন্তান নিয়ে দুশ্চিন্তা, মানসিক মনোবিকার, একবারে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা, লোনে জড়িয়ে গেছেন, লোন নিয়ে দুশ্চিন্তা তো আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। সন্তানতে বাধা বিপত্তিত্ব তৈরি করবে, প্রেমের দিক থেকে বাধা তৈরি করবে, আবার প্রেমে কিন্তু অবৈধ প্রেমে কিন্তু আবার কিন্তু আপনি জড়িয়ে যাবেন। সব দিকেই ভাই সমস্যা। তা তুলার ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি অবশ্যই করে, বৃহস্পতি সৌভাগ্য বৃদ্ধি আপনাকে করে দেবে, কিন্তু ব্যয় থেকে সাবধান করতে। ব্যয়টার ক্ষেত্রে সাবধান করতে বলতে চাইছি, একটা রোগে ব্যয় দেবে, মনে হচ্ছে রোগে দেবে, ম্যাক্সিমাম একটা রোগ, শরীর বা গাড়ি বা বাড়ির পথে অর্থ ব্যয় দেবে, হয়তো লোনে আমি জড়িয়ে যাবেন। কারণ দ্বাদশপতি বুধ যখন আপনার যে রবি যেই চলে যাবে, জ্যৈষ্ঠ মাস চলে যাবে, তখন কিন্তু আবার সমস্যা বৃদ্ধি পেয়ে যাবে, বুঝতে পেরেছেন? আবার যখন আষাঢ় মাস যখন আসবে, আবার সৌভাগ্য বৃদ্ধি হয়ে যাবে। ভাদ্র মাসের সময় খারাপ যাবে, সে পরে ভিডিও বানিয়ে দেবো। 90 দিন টাইম তো বলছি, 90 দিনটা মিলিয়ে নেবেন, সত্যি। এবারে আপনার দেখুন, আপনি যদি ভাবছেন যে আমি কোনো ব্যবসা করবো বা দোকানে কিনবো, হ্যাঁ কিনতে পারবেন, কারণ মঙ্গল থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে দশমে। দোকানে কিনতে পারেন বা বাড়ি করতে পারেন, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা দেবেই দেবে। কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তো ভুল নয়, যেহেতু ট্রানজিট ফল বছরের পরে, এটা আপনার জন্মচার নয়, জন্মচারের উপর ডিপেন্ড করবে সেটা কতটা আপনার ক্ষেত্রে সাকসেসফুল দিচ্ছে। এবার দেখুন, আপনি যদি কোনো রকমভাবে আপনার পঞ্চম বা দ্বাদশকে কানেক্ট করেন, পঞ্চম হচ্ছে শনি, দ্বাদশ হচ্ছে বুধ, দুটো কিন্তু মিত্র আপনাকে, দুটো কিন্তু মিত্র গ্রহ, শনিও মিত্র, বুধও মিত্র, তা দুটো মিলে কী ফল দেবে আপনাকে? আবার এটা দেখুন আবার মঙ্গলের বছর,
মঙ্গল আবার সপ্তমপতি, দ্বিতীয়পতি, বিশেষে মালামাল জায়গা। পঞ্চমপতি শনি, নবমপতি বুধ, সেও মালামাল জায়গা। তা তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেখছি না। যারা স্থায়িত্ব কর্মের জন্য চেষ্টা যারা করছেন, কর্মের জন্য তারা কর্ম কিন্তু পাবেন, বা আপনার কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে। ভাগ্য যাবে, অতীব শুভ ভাগ্য যাবে, ধন প্রাপ্তি হবে, ধন সেভিংসও করতে পারবেন, যোগাযোগ প্রচুর হারে বৃদ্ধি হবে, লোকে মানুষ আমরা চিনবে, জানবে, বুঝবে, গাড়ি হবে, বাড়ি হবে, দেবে তো এগুলো আপনাকে। কিন্তু সন্তান হতে বাধাপ্রাপ্ত করবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি করবে, লিভার নিয়ে সমস্যা তৈরি করবে, ফ্যাটি লিভার হয়ে গেল। ভাগ্য করে ফাটকা ইনকাম দেবে, লটারি প্রাপ্তি বা ফাটকা ইনকাম, যেটা আমি আশা করি না, সে ফাটকা আপনাকে ইনকাম কিন্তু দেবে। কারণ রাহু বৃহস্পতি, নবমে রাহুর দৃষ্টি এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, তারপরে কিন্তু আপনাকে ফাটকে ইনকাম দেবে। লটারি হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে। দুটো লটারি কাটবে, সেটা জন্মচাটের উপর ডিপেন্ড করবে। এটা তো ট্রানজিট ফল বলছি আমি, চাটে আমি দেখিনি। নবতর চক্রের বিচারে করতে হবে, নবংশ চাট বিচারে করতে হবে, দশমাংশ চাট বিচারে করতে হবে, সপ্তম অংশ দেখতে হবে, দেখে নিয়ে লটারির টিকিট নম্বর বলা যাবে। তার আগে নয়। কোন নম্বর কাটলে আপনার শুভ, সেটা বলবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্ম চার্ট। এবার দেখুন, একটা বিষয়ে আসবো, সেটি হচ্ছে আপনি খাদ্য গ্রহণ যেটা করছেন, খুব হিসাব করে খাদ্য গ্রহণ করুন। হয়তো আপনি বেশি মিষ্টি তো পছন্দ করে, রিচ খাবার পছন্দ করছেন আপনি, অর্থ হয়তো মালামাল আপনাকে দেবে, সে থ্যাম্বনেলটা তাই দিয়েছি আমি। কিন্তু ব্যয়টা কীভাবে করবেন, ব্যয় করার আগে হাজারভাবে ভাবতে হবে ব্যয়টা কী হয়, ব্যয়টা আমি করবো। হয়তো লোনে কিন্তু আমি জড়িয়ে যাবেন, লোন কিন্তু আপনাকে করাবে। লোন তাহলে কে লোন আপনাকে তাহলে কে করাবে? লোন করাবে কিন্তু আপনাকে ষষ্ঠপতি রাহু কিন্তু আপনাকে ফট করে কিন্তু লোন কিন্তু করিয়ে দেবে। দর্শক বন্ধু, লোন করানোর যে মালিক, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি। লোন করুন, লোন নিয়ে চাপ নেই, লোন আমরা শোধ হয়ে যাবে, ওটা নিয়ে কোনো ভাবছি না আমি। দর্শক বন্ধু, চাপ নেই। কিন্তু একটা বিষয়ে কাজ করবেন, রেগুলার পালে হনুমান চাষে রেগুলার পাঠ করবেন, এতে খুব ভালো উপকার পাবেন। শরীর নিয়ে একটু সমস্যা ভুগতে হবে, শরীর নিয়ে। ভাগ্য নিয়ে সমস্যা নেই, আয় নিয়েও সমস্যা নেই, ব্যয় নিয়ে সমস্যা আছে। ব্যয়টাকে কিন্তু আবার সেই বুঝে আপনাকে ব্যয় করতে হবে, হিসাব করে। ব্যয় থেকে সাবধান লিখেছি আমি, ব্যয় থেকে সাবধান। লোন নিয়ে পরিশোধ হয়তো করে ফেলবেন, আমি চাপ নেই। লোন নিয়ে কত পরিশোধ আপনি করে ফেলবেন আপনি, এটা শিওর একদম। কারণ আমার শনির লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনাকে করাবে শনি। তারপরে লোনটা আমরা কিন্তু হয়ে গেল, পরিশোধ করানো জায়গা হয়ে গেল, বাড়ি বানানো আমার হয়ে গেল, গাড়িও কিন্তু আপনার হয়ে যাবে। উনির চাপের কিছু নেই। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সন্তান টেনশন বাড়বে। এটা বলুন, তারা সবই তো ভালো বলছে, খারাপ কোনটা? পা থেকে সাবান থাকুন, শরীর বললাম তো বারবার, শরীর নিয়ে সাবান থাকতে বলেছি তো বারবার করে। পায়ে লিগামেন্টের চোট, মাজায় প্রবলেম, স্পন্ডিলাইসিস, মাজার সমস্যা আসবে। একটু পারলে হাঁটাচলা করতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটাচলা করতে হবে, তবে কিন্তু ল্যাবটা ঠিক হবে। নাহলে কিন্তু শরীর নিয়ে সমস্যা প্রচুর হলে কিন্তু আপনাকে ভুগতে হবে। এবার দেখুন, একটা বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে আপনার দাম্পত্য জায়গা। এখন দাম্পত্য জায়গাটা খুব একটা খারাপ দেখছি না, কিন্তু দাম্পত্য কলহ তৈরি করবে হচ্ছে মোটামুটি মঙ্গল। যখন ওখানে মঙ্গল নয়, ওখানে রাহুর দৃষ্টি থাকবে না, রাহুর এখন থাকছে না, শনির দৃষ্টি এখন করছে না, মানে বুদ্ধি সমাজ শনির দৃষ্টি করছে না। এখন যা দাম্পত্য কলহ থাকবে, ওইটা কিন্তু দাম্পত্য সুখ দারুণ দেবে। মে মাসের পর দাম্পত্য সুখ দারুণ দেবে, ব্যবসা ডেভেলপমেন্ট দেবে, দাম্পত্য সুখ দেবে, মানসিক শান্তি দেবে, সব দিকে শান্তি দেবে। তবে ওই মে মাসের পরে এটা ডিপ্রেশন করে শরীর দিকে একটু নজর রাখতে হবে, শরীর দিকে নজর রাখতে হবে আপনাকে, নাহলে কিন্তু সমস্যা পড়বেন। আর বেশি জানতে হবে, যোগাযোগ করতে হবে, নাহলে নজর কিন্তু কিছু বোঝা যাবে না। এটা ট্রানজিট ফল, গোচের ফল। জয় মাতারা, জয় গুরু বামদেব।